আজকের সকালটা শুরু করলাম আমার রান্নাবান্না নিয়ে। আর সকাল শুরু হওয়া মানে সমস্ত কাজের তোড়জোড় আমরা শুরু করে দিই। আমাদের মতো হাউসওয়াইফদের সকাল শুরু হওয়া মানেই মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস জাগে যে এই ছোটোবেলাতে কোন কাজটা করার পর কোন কাজটা করলেই তবে না আমাদের কাজ অনেকটাই সুবিধের হয়। তো যাই হোক, দেখো এখানে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছিলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করলাম, একটা মিক্স ভেজ বানিয়েছিলাম। অনেক রকমের সবজি দিয়ে খাওয়া দাওয়া সারলাম, পরিষ্কার করলাম সব বাসন টাসনগুলো। আর এখন একটু রেডি হয়ে গেলাম, যাব বাপের বাড়ি যাওয়ার কথা শুনলেই মনটা যেন আনন্দতে ভরে ওঠে। বাথরুমের কাজ আবারও শুরু করলাম আমাদের এই ছোট্ট বাথরুমটাকে নতুন রূপে সাজানোর জন্য। দেখো এখানে আমাদের কারেন্টের কাজ চলছে। তো আমাদের মিস্ত্রি হচ্ছে আমার কাকু এসেছে আমাদের ওখান থেকে। এসে দেখো আমাদের সমস্ত কাজগুলো করে দিচ্ছে। বোর্ড লাগানো হবে চারিদিকে। বাথরুমের টাইলসের কাজ তো অনেক আগেই তো হয়ে গেছে অলরেডি, কিন্তু ওয়্যারিংয়ের কাজটা হয়েছিল না। তো এখন আবার ওয়্যারিংয়ের কাজও শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ এরকম একটু একটু আস্তে আস্তে করে যেন আমাদের এই বাথরুমটাতে খুব সুন্দর করে আমি আমার মনের মতো করে আমি সাজাতে পারি, তাই না? জানি না কতটুকু কী কী করতে পারবো, তবু চেষ্টা। তো আমার এই বাথরুমে নতুন কোনো কিছু নিয়ে আসার জন্য কাজ শুরু করলাম। কেননা নতুন কোনো কিছু নিয়ে আসতে গেলে আগে তো বাথরুমের কাজগুলো তো কমপ্লিট করতে হবে, তাই না? তো তোমরা সকলে দোয়া করো আমাদের জন্য, আমার এই ছোট্ট সংসারকে যেন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে পারি। ওইখানটাতে একটা দেখো পয়েন্ট করা হয়েছে ভেন্টিলেটারের জন্য। আর এইদিকে দেখো গিজারের জন্য এখানে গিজারের লাইন করা হয়েছে। এখনো বা গিজারের কোনো কিছুই করা হয়নি, কিন্তু কালেকশনগুলো সব করে রাখা হলো আর কি। আর এখানে একটা দেখো লাইট লাগানো হয়েছে। আর জানি না এখানটাতে কি হবে, এই পয়েন্টটাতে কেন রেখেছে এরকম করে, কোনো কিছুই জানি না, কাকুই জানে। আর হচ্ছে গিয়ে এখানে একটা পয়েন্ট করা হয়েছে, কাজ চলছে। আর সিলিংটাতে এখনো কোনো কিছুই কাজ করা হয়নি। সিলিংটাতে রং হবে, পুট্টি করার সম্ভাবনা আছে, জানি না। তো কারেন্টের কাজটা হওয়ার পরেই তারপরে দেখবো কি করা যায়। এখানে দেখো কত তারগুলো সব আছে, কাজ চলছে তো ওই কারণে। আর এখানে একটা পয়েন্ট করা হয়েছে, এখানে একটা হয়েছে দেখো সব। আর এইখানে তো এই যে সমস্ত কাজগুলো একেবারে করা সম্ভব তো হচ্ছে না, তাই একটু একটু করেই আমার এই ছোট্ট সংসারকে যতটা পারি একটু গুছিয়ে নিতে। তোমরা সকলে দোয়া করো আমার এই ছোট্ট সংসারের জন্যে। আলহামদুলিল্লাহ আরও যদি দিনগুলো যেন আমি ভালোভাবেই কাটাতে পারি, আর আমার ছোট্ট সংসারকে ভালোভাবে যেন পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি। তো যাই হোক, দেখো এখানে ইলেকট্রিকের কাজ তো চলছেই। আর কাকু এসেছিলো আমাদের ওখান থেকে, বললাম তোমাদেরকে। আর কাজ এখন অলরেডি হয়ে গেছে। দেখো স্নান করার আগে ভাবলাম যে আগে বাথরুমটাকে পরিষ্কার করে নিই, কেননা চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। যে কারেন্টের কাজ করে গেল কাকু, তো ওই কারণে দেখো অনেক কিছু মানে ওয়ালগুলোকে একটু একটু করে পরিষ্কার মানে ভেঙে পরিষ্কার করতে হয়েছে, যেগুলো নিয়ে মানে পাইপ কারেন্টের তার ঢোকানো হয়েছে ওইগুলোই সব করেছিল নোংরাগুলো। এখন কি করছে, পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছে। এখনও কিন্তু স্নান হয়নি। তো স্নান করার আগে ভাবলাম যে আগে রুমগুলোকে এই যে বাথরুমটাকে আগে পরিষ্কার করে নিই ঝাড়ু দিয়ে, তারপরেই কিন্তু স্নান করব। তো দেখো এখানে কিন্তু আমাদের বোর্ড লাগানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, তাই না? আর বোর্ডের কালারগুলো আমার খুব পছন্দের কালার হয়েছে। যখন দেখবে একটু একটু করে সংসারের কাজগুলো করতে পারি না, মনটা কিন্তু অনেক আনন্দ লাগে যে না আমাদের বাড়িতেই মিস্ত্রি লেগেছে, কাজ হচ্ছে, আবারও একটা কাজ কিন্তু করতে পারছি, কমপ্লিট করছি, আলহামদুলিল্লাহ।